আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহর ঘর মসজিদেই আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, আবারও আমি অনুরোধ করছি প্রত্যেকে আরও একটু যদি এই পাশে চাপায় বসে, একজন ভাইও যদি বসতে পারে সওয়াব হবে সবার। এটা আসলেই সত্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দ্বীনি মজলিসের মধ্যে অপরকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ নিজে সুপারিশ করছেন। এটা কোরআনুল শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে যদি দ্বীনি মজমায় তোমাদেরকে জায়গা প্রশস্ত মানে ছেড়ে দিতে বলে, তো ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা আমার বান্দার জন্য জায়গা প্রশস্ত করে দিও, আমি আল্লাহ তোমাদের অন্তর প্রশস্ত করে দেব। আস্তে একটু ফালতু আওয়াজ দেবে, সাবধান, কেউ ফাইজলামি করবেন না। এটা ভিন্ন আওয়াজের মধ্যে বললেন কেন? স্বাভাবিক আওয়াজে বলা, এটা ভদ্রতা। একটা বিকট কাঁচ চিৎকার দিয়ে উঠলেন, বাকিরা তাকায় হাসলো, তা আপনি একটা বিশাল কাম করে লাইলেন, মানুষ আমার দেখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। নবীজির সাহাবী চলতেছেন, সাহাবীরা, একজন সাহাবী জোরে তাকবীর দিয়া উঠছে, আল্লাহু আকবার, একটু স্বাভাবিকতার চাইতে বেশি বলে ফেলছে জোরে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সংশোধন করছেন এবং কি বলছেন, মুসলিম শরীফের হাদিস আছে, নবীজি বলছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, বলছেন যে তোমরা নিজের উপরে রহম করো, যাকে ডাক দিলা তিনি বধির মানে কানে শোনে না এমনও নন, আবার তোমাদের থেকে দূরেও না। মানে ডাক দিছি তো মূলত কাকে? আল্লাহকে। তো তিনি কানে শোনে? আল্লাহ কানে শোনে? তো তাই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনি বধির নন, মানে কানে শোনে না এমন না, আবার তিনি দূরেও নন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের অস্তিত্বের সবচেয়ে নিকটে। সহজ কথা হলো এটা। এই জন্য আমি এটা ইসলাহি মজলিস, ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। যার যেটা মন চাইবে সে সেটাই করবে। কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কেউ বন খাবে, কেউ জিমাবে, কেউ মোবাইল টিপবে, কেউ ঠ্যাংসরাইয়া পরে বইয়া থাকবো, কেউ ওয়াজ শুনবো না। এই তামাশার নাম তো ওয়াজ না, বুঝছেন না কথা? ইসলাহ মানে অর্থ হচ্ছে ঠিক করা, মেরামত করা, সংশোধন করা। আমার এই মোবাইলটা নষ্ট হয়েছে, আমি মিস্ত্রির কাছে দিছি, এটা ঠিক করে দেন, মেরামত করে দেন। এইটারই কয় আরবিতে ইসলাহ। ইসলাহ সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতিকে বলছেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবারাত্রি আমি তোমাদেরকে যে বলতেছি, ডাকতেছি আল্লাহর দিকে, কি উদ্দেশ্যে? তো বলতেন যে আমার আর কোনো উদ্দেশ্য নেই, ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ চাই। এই শব্দটা হুবহু কোরআন শব্দ। হে আমার জাতি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমি তোমাদের সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই, তোমাদের জিন্দেগির সৌন্দর্য চাই। এটা হলো ইসলাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদারগণ একে অপরের ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। হ্যাঁ, আমরা যেমন বলি ভাই আপনার নাকে কি যেন একটা লাগছে, এতো সে উনি নাক ধরে সরাই নেন, ভাই আপনার চুলে একটা মনে যেন পশম লাগছে। তাহলে এই আমি যেমন ওনাকে দেখি, উনি আমারে দেখেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়নার মতো। আয়নায় যেমন
নিজের চেহারার ত্রুটি দেখা যায়। তো এক মোমেন আরেক মোমেনের দিকে তাকাইলে যার যেই ত্রুটি মহব্বতের সাথে শরঈ নিয়মে, মানে শরীয়তের পদ্ধতি প্রত্যেকের জন্য একরকম, যার জন্য যেই স্তর বলার ক্ষেত্রে ওইভাবে উনি জেনে তার কি করে দিবে, ইসলাহ করে দিবে যে ভাইয়া এটা ঠিক না, একজন মুসলমান এভাবে গালি দেওয়া এটা আসলে উচিত না। একজন মুসলমান ভাইয়া দিনের পর দিন নামাজ পড়বে না, এটা কেমন হল? একজন মুসলমান 30 বছর বুঝি সুদ খায়, এটা কেমন কথা হল? এ মানে আন্তরিকতার সাথে কি করা বলা। আবার অভিভাবক পর্যায়ের যিনি, তিনি শাসনের সুরে বলবেন, বুঝেন না কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তান যদি 10 বছর বয়সী অথচ নামাজ না পড়ে, সরাসরি নবীজির হাদিস, অদরিবুহুম আলাইহা, তার জন্য সন্তানকে প্রহার কর, শাসন কর। তাহলে কেউ অভিভাবক পর্যায়ে, কেউ বন্ধু পর্যায়ে, কেউ সমবয়সী পর্যায়ে, প্রত্যেকের অবস্থা ভেদে মোমেনের দায়িত্বই একজন অপরজনের সংশোধনের ফিকির করা। ফিকির করে আমি চাইবো আপনার আখেরাত, আপনি চাইবেন আমার আখেরাত। আমি চাইবো আপনার কল্যাণ, আপনি চাইবেন আমার কল্যাণ। এই বন্ধুত্ব, এই সম্পর্ক, এই আন্তরিকতা, এই সম্পর্ক যাদের সাথে গড়ে ওঠে, এটারই বলা হয় আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুত্বের বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, তাকওয়া, আল্লাহকে ভয় করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য একে অপরের সাথে বন্ধুত্ব ছিল, আল্লাহর কসম আল্লাহ তাআলা বলে তারা হাসরের ময়দানেও বন্ধুই থাকবে। এবং ওই বন্ধুদেরকে আল্লাহ নিজে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দাগণ, আজকে তোমরা বন্ধুরা, ইমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, একে অপরের সাথে নেক কাজের বন্ধু, তোমরা বন্ধুরা কেউ কোনো ভয় করবে না, চিন্তাও করবে না। এরপরে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সঙ্গী করে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। প্রিয়জন একজন আরেকজনকে নিয়ে হাত ধরাধরি করে গলাগলি করে ঢোকো। এটার মধ্যে স্ত্রীও অন্তর্ভুক্ত। স্ত্রীও মানুষের জীবন চলার লম্বা সময়ের ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ সঙ্গী, ঘনিষ্ঠ সঙ্গী, যে আমার 40 বছরের সঙ্গী, যে আমার 30 বছরের সঙ্গী, যে আমার 50 বছরের সুখ দুঃখ ভালোবাসা বেদনার কি সঙ্গী। সঙ্গী তো এই বন্ধুত্ব, আন্তরিকতা, তো এটা আল্লাহ তাআলা বলছেন এক মুমিনের জিম্মাদার। হ্যাঁ, কিন্তু ওই যে আগেই বলে নিলাম, সবার সংশোধনের পদ্ধতি এক হবে না, কারণ প্রত্যেকের স্টেজ এক মানের না। ইনি বাবা, তো ওনার যেই মান, উনি চাচা, উনি মামা, উনি বন্ধু, উনি ফ্রেন্ড, উনি ক্লাসমেট, উনি সমবয়সী, প্রত্যেকের স্তরের হিসাবে আপনাকে আগে কি করতে হবে জানতে হবে। কিন্তু সংশোধনের চেষ্টা এক মুসলমান মাত্রই কলিজার ভিতরে, প্রত্যেক একের আদনা থেকে আদনা মুসলমানের ভিতরেও এই মানসিকতা থাকতে হবে আমার অপর ভাইয়ের সংশোধন। এটা আমাদের সিফাত। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এইটাও কোরআনের আয়াত, সূরা আনফালের মধ্যে আছে। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও। নিজেদের মধ্যে কি করে নাও? ইসলাহ। ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলছে যদি ইমানদারদের দুইটা দল যুদ্ধ করে, লড়াই, সরাসরি অস্ত্রের যুদ্ধ শুরু করছে, মুসলমানেরই দুই দল, তোমরা বাকিদের দায়িত্ব ফাআসলিহু বাইনাহুমা, তোমরা উভয়ের মাঝে ইসলাহ করে দাও। এই শব্দটা কতবার কোরআনে আছে? আল্লাহ কোরআনে বলছে 3টি কথা তোমাদের জবান দিয়ে উচ্চারিত হলে তাতে কল্যাণই কল্যাণ। 1 নম্বর, যে কাউকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলে, ভাই আল্লাহর পথে ব্যয় করেন, এই কথাইটা যেই বলে, এই বলার কারণে উনি দিলেও নাকি, আর ইনি
বলার কারণেও আল্লাহ বলছে নেকি। এই যে আমরা হুজুররা বলি, ইমাম সাহেবরা বলি, বক্তারাও কালেকশন করি, বিভিন্নখানে বলি, কত বক্তা আছে আলহামদুলিল্লাহ 40 বছর কত মসজিদ মাদ্রাসার জন্য বেচারা টাকা পয়সা উঠাই দিছে, কত মসজিদ মাদ্রাসা হয়েছে, কত তালেবে এলেম ওইখানে পড়তেছে, কত মুসল্লি নামাজ পড়তেছে। আপনি কি মনে করেন খামখেয়ালি? কিয়ামতের দিন ইখলাসের কারণে দেখা যাবে তার আমল নামার মধ্যে নেকির পাহাড় জমে আছে। তা আল্লাহ তাআলা বলছেন এইটা 2 নাম্বার, আও মারুফিন, যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে, ওই কথার যা বলে নেক কাজের কথা, ছোট্ট হোক, তো ওর মধ্যেও কল্যাণই কল্যাণ, নেকি নেকি। আপনি 30 বছরই বলে গেলেন ভাই নামাজ পড়ে, ভাই সুযোগ হইলে নামাজ পড়ে, হ্যাঁ ঠিক আছে, এই কথাইটাই বললেন, ভাই সম্ভব হইলে আল্লাহকে ডাইকেন, হ্যাঁ মাঝে মাঝে নবীজি দুরূদ পড়েন, এই কথাইটাই বলছে। আমার ঢালকানগর হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলেন যে ওই যে আমরা ওয়াদা ঝুলাইয়া না রাখি, বরং নগদ বলে দিই। যেমন মনে করেন আমাদের একটা অভ্যাস আছে, মানে আমি বললাম সেলিম ভাই দোয়া করবেন, তো উনি বললেন আচ্ছা, আমরা বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো আপনি ওয়াদা করছেন, দোয়া করছেননি, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে দোয়া, আপনি এটা কি করছেন? ওয়াদা করছেন। এখন কল্পনা করেন তো কত লক্ষ এমন ওয়াদা, এগুলা এই আপনি যে কইছেন এই ওয়াদাগুলো, আচ্ছা এগুলো যে জমা কই এই দোয়াগুলো করছেন নি পরে, তো এখন এগুলা ওয়াদা, এগুলো ছোট্ট হোক, এক শব্দের ওয়াদা, ওটা ওয়াদা না, তো এই ওয়াদা পালন না করলে গুনাহগার হবেন না? তো হজরতের জন্য বলে যে ভাই যখনই যে বলে নগদ ছোট্ট শব্দের দোয়া করে দাও, আল্লাহ ভালো করেন, আল্লাহ আফিয়ত দান করেন, আল্লাহ বরকত দান করেন, আল্লাহ পেরেশানি দূর করে দেন। হ্যাঁ ভাই চাচা পরীক্ষা দোয়া করবেন, আল্লাহ কামিয়াব করে দেন, অসুস্থ আছে একটু দোয়া করেন, আল্লাহ শিফা করে দেন, হ্যাঁ দোকানটা লইছি কিন্তু দোয়া করেন, আল্লাহ বরকত দান করেন। এই আপনি আচ্ছা ঠিক আছে কোন জায়গা, এই জায়গাটার মধ্যে এটা কোন, বুঝছেন না কথাটা? খালাস, আমার বেজাল শেষ, আমার দোয়ার কাম কি, আমি আর ওয়াদা ধরে রাখলাম না। এই জন্য যে ছোট্ট হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কাউকে তুমি একটি শব্দ দিয়ে হলো তাকে সহযোগিতা করো, এমনকি যদি শব্দ না থাকে, শব্দের ভাঙা অংশ, একটি শব্দের যদি খণ্ডিত অংশও থাকে ওটা দিয়ে হলো এই হুমায়ন করেন একটা কাজের জন্য, হুঁই কইলেন, সে একটা ভালো কিছু বুঝ পাইল, তো এটা তো নেকি, এটা তো কি শত্রু কালিমাতিন, শব্দের খণ্ড অংশ, ভগ্নাংশ শব্দের, এর দ্বারাও নেকি। এই ধরনের 3 নাম্বার হলো আও ইসলাহিম বাইনান নাস, এই যেটার উদ্দেশ্যে আমি মূলত বলছি। 3 নাম্বার হলো নবীজি বলেন যে 2 জন মানুষের মাঝে ইসলাহ করে দেয়, মানুষের মাঝে যে কি করে দেয়, সংশোধন করে দেয়। আল্লাহ বলেন তার এই সংশোধনের কাজের পুরাটা সময় আল্লাহ তাআলা বলছে নেকি আর নেকি। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ। এই 3টি কাজ যে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, কাউকে সাদাকা করতে বলছে, কাউকে নেক কাজের কথা বলছে, কাউরে কি করে দিছে, সংশোধন করে দিছে, ইসলাহ করে দিছে। আল্লাহ বলেন এই 3টি কাজ যে মানুষের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাকে সুমহান বিনিময় আয় আল জান্নাহ, জান্নাত দান করব। এই জন্য ইসলাহি মজলিসের দাম বেশি, বড় মাহফিলের চেয়ে ফায়দা বেশি। এই ছোট মজলিস হাঙ্গামা কম, বুট বন পেঁয়াজু আলুর চপ চটপড়ি, হ্যাঁ ফিডাফিডি কন্যাকন্যি বেড়া বেড়ি আসতেছে, মার্কেট চলতে আছে, দোকানদারি হইতেছে, কসমেটিক্স বেচা হইতেছে, বাচ্চাদের খেলনা বাচ্চা করে প্যাঁ পো, এই এর চাইতে ছোট মজলিসে ফায়দা বেশি। ওইটা না যাইজ বলতেছি না আমি,
ফায়দা বলতেছি, উপকারিতাটা বেশি। উপকারিতা এখানে নীরবে বলা যায়, এখানে নীরবে বলা যায়। এই জন্য সবচেয়ে উত্তম, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যদি ফিকির করে যে আমি ইসলাহ মান চাই, মানুষের সংশোধন চাই, অতএব সেটা যদি সিরফ একজনের জন্য হয় তাইলেও আমার আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট। লা আইয়াহদি আল্লাহ ফাওয়াল্লাহি, নবীজি বলছে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? রজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে কি? একজন ব্যক্তি, একজন। এই মানসিকতাটা আলহামদুলিল্লাহ আমি মনে হইতেছে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক উঠতি নওজোয়ান আলেম আছেন। আপনাদের কাছে অনুরোধ ভাই, যে কোনো মূল্যে পরিচিত হইতে হবে মানুষের কাছে, এই ফিকিরটা বাদ দেন। এটা বাদ দিলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমি তো আজকে 22 বছর ওয়াজ করি, তা আপনি আমার 22 বছর আগেতে চিনেন? তো আমি দিয়ে হেসুম ওয়াজ করি আল্লাহর দয়া। তো তাইলে এখনো না আপনার অনেক মানুষ চিনেন আমারে। তো আমি যে আজকে 22 বছর, আপনারা আজকে 22 বছর ধরে আমারে চিনেন, এমন কেউ আছে এখানে? একজনও নাই, এখানে একজনও নাই। তা আমি তো আলহামদুলিল্লাহ 2004 সাল থেকে বয়ান শুরু করি। তো তাইলে যেই সময় কেউ চিনতো না, তো সেগুলো ওয়াজ না? তো তাইলে তো ওই সময় তো 3 বেলায় ভাত খাইতাম, খানা খাইতে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রেও ভাত। অতএব এখানে এটা কিচ্ছু না। পরিচিতি কিংবা অপরিচিতি, লোক বেশি হয় কারো, কারো কম হয়, কারো শ্রোতা বেশি, কারো কম, এর মধ্যে খোদার কসম এখানে কোনো সফলতা ব্যর্থতার কিছু না। বরং সফল হব কিনা ব্যর্থ, এটা আসমানে দেখা যাবে মালিক যখন ঘোষণা দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে সফল। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে ব্যর্থ। সেদিনই শোনা হবে, সেদিনই ফয়সালা হবে। অতএব প্রত্যেকে যদি এটা নিয়ত করে, আপনি চাচা আপনার ছেলের ফিকির করেন, আপনি আপনার বিবি বাচ্চার ফিকির করেন, আপনি ওনারে বলেন যে হুজুর বলছি 2 বছর বুঝাইছি ফোলাকারে, নামাজ পড়ে না, তো এখন কি করছেন? এখন আর বলি না। তো আল্লাহর কোরআন এটা বলছে আপনাকে, ইসলামের বিধান যে কেউ তার সন্তানকে সর্বোচ্চ 2 বছর বলার পরেও যদি সে নামাজ না পড়ে, এবার হে ইমানদার আর বলতে হবে না, এটা কোরআনের বিধান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আপনি থামলেন কেন? আপনারা থামার অনুমতি দিছে কে? আজকে 25 বছর আমার হুজুর, আমার বউ পর্দা করে না, আচ্ছা 25 বছর পরে হইল আর বলবো না আমি এখন আর, এই অনুমতি আছে চাচা? তো তাইলে আপনি থামলেন কেন? কথার কথা, আপনি থামলেন কেন? আল্লাহর কথা বলা বন্ধ করা, সংশোধনের চেষ্টা করা এক মুমিন আর এক মুমিনের, এটা মৃত্যু পর্যন্তও কি একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা আমাদের কাজ। কার কার? সবার। বলেন না কার কার?